কোশ্চেনটাও মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে 2016 সালে, এবং এটা আমাদের মানে কেমিস্ট্রির মধ্যে অন্যতম একটা ভয়ের নাম হচ্ছে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি, ওই চ্যাপ্টার থেকে আসছে। বাট এই কোশ্চেনটা আপনি যদি জাস্ট 1 মিনিটের একটা কনসেপ্ট মাথায় রাখেন, তাহলে এই টাইপের কোশ্চেনগুলো যেগুলো বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষা অলরেডি আসছে এবং সামনেও আসার সম্ভাবনা আছে, আপনি সেগুলো ইনশাআল্লাহ খুব সহজে আনসার করতে পারবেন। দেখেন, বেনজিন বলয়ের সাথে যে মূলকগুলো যুক্ত থাকে সেগুলোর দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, আরেকটা হচ্ছে মেটা নির্দেশক। এই যে অর্থপ্যারা নির্দেশকগুলোকে, এগুলোর অপর নাম হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, আর এই মেটা নির্দেশকের অপর নাম হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। এখন এই অর্থপ্যারা নির্দেশকগুলোকে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কেন বলা হয়? কারণ এই মূলকগুলা যখন বেনজিনের সাথে যুক্ত করে তখন তারা বেনজিন বলয়ে ইলেকট্রন সরবরাহ করে, ফলে বেনজিন বলয় পূর্বের থেকে অধিক সক্রিয় হয়ে যায়। বেনজিন বলয়ের ভেতরে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে বেনজিন বলয়টা পূর্বের তুলনায় অধিক সক্রিয় হয়, দ্রুত বিক্রিয়া করে, কম তাপমাত্রায় বিক্রিয়া করে, যার কারণে এই অর্থপ্যারা নির্দেশকগুলোকে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক বলা হয়। আর এই মেটা নির্দেশকগুলোকে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক বলা হয়, কারণ এই মূলকগুলো যখন বেনজিন বলয়ের সাথে যুক্ত থাকে তখন বলয় থেকে ইলেকট্রন মূলকের দিকে যায়, যার কারণে ওই বলয়ের ভেতরে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাওয়ার কারণে ওই বলয়ের সক্রিয়তা কী হয়? হ্রাস পায়। এখন কোশ্চেনটা হচ্ছে, আপনাকে কোশ্চেন করতে পারে যে নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক বা নিচের কোনটি মেটা নির্দেশক, বা নিচের কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক বা নিচের কোনটি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। অর্থাৎ আপনাকে এমসিকিউ টাইপের প্রবলেমগুলো সলভ করার জন্য এত ডিটেইলস না জেনে আপনাকে মূলত জানতে হবে যে অ্যাকচুয়ালি আমি অর্থপ্যারা নির্দেশক অথবা বেনজিন বলয় সক্রিয়কারী মূলক এবং মেটা নির্দেশক অথবা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক চিনব কিভাবে। আমরা জাস্ট একটা কথা মাথায় রাখবো, যদি সেই মূলকটার ভেতরে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, যদি সেই মূলকটার ভেতরে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তাহলে সেটা হবে কি? মেটা নির্দেশক বা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তার মানে যদি কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন না থাকে, সবগুলোই কি থাকে? একক বন্ধন থাকে, তখন সেটা হবে অর্থপ্যারা নির্দেশক। আমরা একটু এভাবে মনে রাখার চেষ্টা করি। দেখেন তো, যদি একক বন্ধনের জায়গায় দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, একটু দেখতে মোটা মোটা লাগে না? যদি আপনার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, দেখতে একটু মোটা মোটা লাগে না? তো সেখান থেকে আমরা মাথায় রাখবো যে মূলকের ভেতরে যদি আপনার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তখন সেটা হবে কি? মেটা নির্দেশক। আর যদি কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন না থাকে, সবগুলাই সিঙ্গেল বন্ড থাকে, সেটা হবে কি? অর্থপ্যারা নির্দেশক বা বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। আসেন এই কনসেপ্টের উপর বেস করে আমরা এই কোশ্চেনটার আনসার করার চেষ্টা করি। এখানে বলছে অ্যারোমেটিক বলয়। এখন অ্যারোমেটিক বলয় বা বেনজিন বলয় সক্রিয়কারী মূলক কোনটি? তো আমরা জানি যে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক বা অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলকের অপর নাম কি বলেন তো? অর্থপ্যারা নির্দেশক। আর অর্থপ্যারা নির্দেশকের মধ্যে কি থাকে না? কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না। আসলে আমরা অপশনগুলো একটু জাস্টিফাই করি। এই যে এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক, তো আমরা অ্যালডিহাইডের কার্যকরী মূলককে যদি একটু ভেঙে লিখি, এই যেটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক, তাহলে দেখেন তো দ্বিবন্ধন আছে না? তাহলে এটাকে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক বা অর্থপ্যারা নির্দেশক হবে? হবে না, এটা কি হবে? মেটা নির্দেশক হবে। এটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক, এটাকে আমরা একটু গাঠনিক সংকেতটা দেখায় লিখি। তাহলে দেখেন তো এর ভেতরে কি আছে? দ্বিবন্ধন আছে। এই যে নাইট্রোমূলক, এটাকেও যদি আমরা একটু ভেঙে দেখাই, তাহলে এখানেও দেখেন তো কি দ্বিবন্ধন আছে না? কিন্তু এই যে NH2, আপনি যদি NH2 এর গাঠনিক সংকেত দেখেন তো NH2 তে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কি? নাই। তার মানে এই যে অ্যালডিহাইডের কার্যকরী মূলক, জৈব অ্যাসিডের কার্যকরী মূলক, নাইট্রোমূলক, এই সবগুলাই হচ্ছে মূলত মেটা নির্দেশক বা অ্যারোমেটিক বলয় নিষ্ক্রিয়কারী মূলক। আর এই যে NH2, এটাই হচ্ছে অ্যারোমেটিক বলয় বা বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, যার কারণে আনসার হবে ডি, NH2।